করতে সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 ওই বান্দার নামায় আমলে একটুকু পরিমাণ গোনা থাকবে না। বলুন আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মহাময়দানে ওই মাসুম বান্দাদিগকে কোনো প্রশ্ন, কোনো উত্তর, কোনো কিছু ছাড়াই বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে থাকবে। কি গো, আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে থাকা না ভালো না খারাপ? আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বন্ধুত্ব করা ভালো না খারাপ? এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। জোটে যখন কোন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বন্ধুত্ব করছেন, আপনি তাদের সঙ্গে মিশছেন, তাদের সংস্পর্শে থাকছেন, তার মানে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই আপনার ভাগ্যে একটা ভালো আল্লাহওয়ালা বন্ধুত্ব দান করেছেন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তার জন্য একজন আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর ওলির সান্নিধ্য থাকার তৌফিক তাকে দান করেন। শুধু তাই নয়, ওই বান্দা যখন পথ ভ্রষ্ট হয়ে চলবে, ওই বন্ধু তাকে গাইড করবে। এমনি করে গাইড করতে করতে তাকে মঞ্জিলে মুকাদ্দাসে তাকে পৌঁছে দেবে। যে আরশের কথা শুনছিলাম, আরশে আজিমের পাশে অসংখ্য কুরসি থাকবে, অসংখ্য চেয়ার থাকবে। যে চেয়ারগুলো, যে সিংহাসনগুলো কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বান্দাদিগকে বিনা বিচারে বিনা হিসাবে ওই আরামের চেয়ারে তারা বসে থাকবে নিশ্চিন্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিচার হবে না, কোনো বিচার হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওরা কারা? ওরা কেন অমন সুন্দরভাবে নিশ্চিন্তায় তারা বসে থাকবে? ওরা কারা? নবীজি বললেন, ওরা হলো তারাই যারা নাকি ভালো মানুষের সঙ্গে, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, বন্ধুত্ব স্থাপন করেছিল, আল্লাহর মহাব্বতের কারণে সম্পর্ক তৈরি করেছিল, আল্লাহর মহাব্বতে তারা এক জায়গায় হয়েছিল, আল্লাহর মহাব্বতে তারা একত্রিত হয়ে দোয়া প্রার্থনা করেছিল, আল্লাহর মহাব্বতে তারা ভালোবাসা স্থাপন করেছিল। ওই জন্য ওই আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক তৈরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ হয়ে করেছেন, তাদেরকে আল্লাহ পাক ওই সিংহাসনের মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুত্ব, সদ্ব্যবহার, ভ্রাতৃত্ব যত আপনি করবেন ভালো মানুষের সঙ্গে, আপনার নামায় আমলের পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অনেক বহু আমল ছাড়াও উৎকৃষ্ট আমল হবে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব রাখতে হবে। আল্লাহর শত্রু যারা, তাদের সঙ্গে আবার শত্রুতাও রাখতে হবে। হ্যাঁ, সৎ ব্যবহার সবার সঙ্গে করবেন নাকি? চোরের সঙ্গে, ডাকাতির সঙ্গে, সুদখোরের সঙ্গে, জেনাকার, বদমায়েশ, তার সঙ্গে সে আল্লাহর দুশমন, এই জন্য তার সঙ্গে আমার শত্রুতা করতে হবে। আল্লাহর শত্রুর সঙ্গে আমার শত্রুতা চলবে। সে আমি একা থাকি না কেন, আমাকে এই হকের উপরে থাকতে হবে। বর্তমান যুগসন্ধিক্ষণের অত্যন্ত কঠিন। বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, দুটো পয়সা হয়েছে, আলখেল্লা পড়ে সেক্রেটারি সভাপতি হয়ে বসে যাচ্ছে। হ্যাঁ, সুদ ঘোষ কোনো বিচার নেই, গড়ে টাকা তুলছে আর মোজাইক বানাচ্ছে, এসি মসজিদ তৈরি করছে। আপনি যখনই বলতে যাবেন সুদখোরের টাকা কেন নেওয়া হলো, বেরিয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সুদখোর কি আল্লাহর বন্ধু নাকি? আল্লাহর দুশমন। যে জেনে জেনে সুদ খেলো সে যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আজকে আমরা সবাই তার সঙ্গে জড়িয়ে আছি। কোথায় বলবেন হক কথা? কি করে আল্লাহর নৈকট্য লাভ করবো আমরা? কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে কি করে আমরা গুনাহ হালকা করব? ফিরে যায় আবার পূর্বে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম তিনটে শ্রেণীতে বিভক্ত করবে। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। তাদের যারা সারা জীবন হ্যাঁ আল্লাহর হুকুম মেনেছে, সর্বোপরি তাকে সন্তুষ্ট করার জন্য কিছু সময় ব্যয় করেছে, হ্যাঁ অতিরিক্ত সময় ব্যয় করেছে। আজকে যদি আপনার ফসলের কোনো ট্রিটমেন্ট করতে সমস্যা হয়, পোকা লেগেছে, কোথায় গেলে আমি হ্যাঁ ভালো ওষুধটা খাবো, কি দৌড়দৌড়ি করেন না?
আর ইসলামের ব্যাপারে জানার ব্যাপারে আর আমাদের যত কষ্ট, হ্যাঁ, সেজন্যই কিয়ামতের মহাময়দানে এক শ্রেণীর মানুষ যারা নিজেদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে তারা যেমন মাসুম ভাবে পৃথিবীতে এসেছিল, তারা মাসুম অবস্থায় আবার পৃথিবীতে থেকে বিদায় নেবে। এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে বলুন। 2 নম্বর হলো মুশরিক, কাফের, বেঈমান, যারা আল্লাহকে মানে অস্বীকার করে। এরা বিনা হিসাবে বিনা বিচারে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। তার মানে ক্লাসে সেই সারাদিন যে সারা বছর যে ক্লাসে আসে না সেই পার্টি, ও বিনা বিচারে বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে দুটো জিনিস হয়ে গেল, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এক শ্রেণীর মানুষ, তাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, আর বসে থাকি হয়ে যাবে কোনটা? কাফের মুশরিকের দলে নাম লেখাবে। 3 নম্বরকে নিয়ে যত সমস্যা, এদের নিয়ে যত বিচার, হ্যাঁ, ওয়াজও শুনি, আবার গানও শুনি, ও পড়ায় দেবো, এ পড়ায় দেবো, যেটা ভালো লাগে, খাওয়া বেরিয়ে আছে, এদের নিয়ে যত সমস্যা বিচার হবে। বুঝতে পারছেন ভালো করে? যে ছেলে মেয়েটা একটু অর্ধেক পড়েছে, অর্ধেক পড়েনি, ফাঁকি মেরেছে, মন চাইলে পড়লো আবার পড়েনি, এদের নিয়ে যত সমস্যা সমাজে, আজকে এই মানুষদের নিয়েই কিয়ামতের দিন বিচার হবে। হ্যাঁ, তাদের নিয়ে বিচার হবে। যারা গানও শোনে, হ্যাঁ, সব শোনে, গড়ে চালায়, ওরে নেই পার পড়লি বসে গেল, আবার কি সে দেখা যাবে, হজম হয়ে গেলে সব হালাল। ভাইরা আমার, ভালো করে চিন্তা করুন। সেই জন্যে বিচার হবে তাদের জন্যেই, যারা সব রকম ভালো লাগে, এদের জন্যই বিচার। জান্নাতও দেখতে পাবে, আবার জাহান্নামও দেখতে পাবে, কিন্তু যেতে পারছে না কোথায়। কিয়ামতের দিন আরাফ নামক জায়গায় তাদের স্থান হবে। ভাইরা আমার, তাহলে আমাদের কোন দলে ঢুকতে বলো তো দেখি এবার। এতক্ষণ তো শুনলেন 3টে বললাম, কোন দলে ঢুকবে? প্রথম দলে, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, A+ যেসব ছেলে পেলে A+ পায়, ওই দলে ঢুকতে হবে। আর যদি মনে করেন আমি পিছন দিক থেকে ফার্স্ট হবো, তাহলে ইচ্ছা মতো বোন যা চায় তাই করলেই হয়ে যাবে। ভাই আমার, যে কথা বলছিলাম, হাসরের ময়দান অত্যন্ত কঠিন, আমরা শুনেছি বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে, আর তার সূচনা হয় এই মরণের পরে, যাকে উপলক্ষ করে আমরা এখানে বসেছি। কেউ বোঝালেই শুরু হবে